বড্ড দেরি হয়ে গেছে, আমাকে বোধহয় দিয়ে আর হবে না, এরকম একটা ভাবনা আমাদের মধ্যে অনেক সময় কাজ করে নানান কারণে। একটা হচ্ছে যে আপনার হয়তো একটু বয়স হয়ে গেছে, ভাবছেন যে এত বয়স হয়ে গেছে, 40 পার হয়ে গেছে, এখন কি আর আমাকে দিয়ে ব্যবসা বা কোনো নতুন কিছু করা সম্ভব? সম্ভব। কোনো কিছু শুরু করার জন্য বয়স কোনো ফ্যাক্টর না, তাই না? এরকম বহু প্রমাণ পৃথিবীতে আছে যে 50 বছর 55 বছর বয়সে শুরু করে ব্যাপক সফলতা পেয়েছেন, অনেক উদাহরণ আছে। সো আমরা যেন এটা না ভাবি, আমরা যেন মনে করি যে আমাকে দিয়ে হবে না, কারণ আমাকে দিয়ে হবে না এই কথাটা বলার অর্থ হচ্ছে শুরুতেই সারেন্ডার করা। আর জানেন তো যে কোনো একটা খেলায় আপনি যখন নামবেন, খেলা শেষ হওয়ার আগে আপনি যদি উঠে যান তাহলে আপনি আগেই হেরে গেলেন। খেলাটা অনেক সময় 89 মিনিটেও গোল দেওয়া যায়, গোল দিয়ে জেতা যায়, 90 মিনিটেও গোল দিয়ে জেতা যায়, সেরকম অনেক উদাহরণ আছে। তো আপনি যদি আগেই সারেন্ডার করে উঠে যান মাঠ থেকে, তাহলে তো আপনাকে দিয়ে হবে না, আপনি যে ধরে নিয়েছেন সেটাই প্রমাণ হলো। হয় কি আমরা নিজেরাই অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি কোনো কিছু চেষ্টা না করে, শুরু না করে। এটার মূল কারণ হচ্ছে সাহসের অভাব। আর সাহসের অভাবটা হয় হচ্ছে আমাদের ভয়, ভীতি, অনিশ্চয়তা, এবং অনেকে মনে করেন চাকরি হচ্ছে একটা নিশ্চিত জীবন, ব্যবসা হচ্ছে একটা অনিশ্চিত জীবন। ডেফিনেটলি সবকিছুতেই অনিশ্চয়তা আছে, চাকরিও এখন আর নিশ্চিত কিছু নয়। কারণ আপনি যদি সেল বাড়াতে না পারেন, ভ্যালু এডিশন করতে না পারেন, আপনি যদি কস্ট কন্ট্রোল করতে না পারেন, আপনি যদি কোনো না কোনো ভূমিকা রাখতে না পারেন, আপনারও চাকরি থাকবে না। সো এখানে উদ্যোক্তা মাইন্ডসেট কাজ করতেই হবে আপনাকে, যে আমাকে ব্যবসাটা বাড়াতে হবে, কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং একই সঙ্গে বিজনেসও তাই। আপনি যদি শুরুতেই চিন্তা করেন আপনাকে দিয়ে হবে না, আপনি পারবেন না, এই কারণগুলো হয় হচ্ছে আপনার না জানার কারণ, প্রশিক্ষণের অভাব। লেখাপড়া হয়তো আপনি করেছেন কিন্তু প্রশিক্ষণটা নেন নাই, যার কারণে আমরা এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে একটা ব্যাচে 90 দিন ধরে আমি প্রশিক্ষণ দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে, 460টা কন্টেন্ট দিয়ে এবং 16টা স্কিলস শেখাচ্ছি। এর কারণটা কি? কারণটা হচ্ছে এই শিক্ষাটা নিয়ে যে কোনো বয়সে, আমাদের ফাউন্ডেশনে অনেক মুরব্বী আছেন বা আমাদের বোনরা আছেন, আপারা আছেন, যারা 40, 45, 50, 55 বছর, এমনকি 60 বছর বয়সে গিয়েও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছেন এবং শুরু করেছেন। এবং শুরু করার জন্য ওনার কি দরকার ছিল? একটা প্রশিক্ষণ দরকার ছিল। এই প্রশিক্ষণটা ওনার সাহস বাড়িয়ে দিয়েছে। তারপর হচ্ছে উদ্যোক্তাদের সঙ্গে মেলামেশা, যেটা আমি সবসময় বলি যে আপনি উদ্যোক্তা হইতে চাইলে উদ্যোক্তাদের সঙ্গে মেলামেশা করতে হবে। আপনি প্রতিদিন কাদের সাথে ওঠা বসা করেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি যেটা হতে চান সেই দিকে আপনি যাচ্ছেন কিনা। তো আপনাকে উদ্যোক্তা হইতে হলে উদ্যোক্তাদের সাথেই ওঠা বসা করতে হবে, তাদের সাথেই সময় কাটাতে হবে, তাদের সাথেই কথা বলতে হবে, তারা কিভাবে কাজ করে সেগুলো দেখতে হবে, শিখে ফেলতে হবে। আপনি শিখে শুরু করেন, সাহস করে শুরু করে দেন, দেখবেন যে আপনারও একটা অ্যাচিভমেন্ট তৈরি হচ্ছে। সো বয়স কোনো ফ্যাক্টর না, দরকার হচ্ছে উদ্যোগ, ইনিশিয়েটিভ, এবং সেই ইনিশিয়েটিভে লেগে থাকার তো কোনো বিকল্প নাই। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি যে কোনো বয়সের হন, 30, 40, 45, 50, 55, 60 বছর, যদি শুরু করে না থাকেন এখনো কোনো উদ্যোগ, কোনো ব্যবসা, উদ্যোক্তা হওয়ার অভিপ্রায় যদি আপনার থাকে, আজই শুরু করেন। আগামী ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে এবং এত পরিমাণ সফলতা সম্ভব আজকে শুরু করলেও, যেটা আপনি কল্পনাই করতে পারবেন। আপনার হয়তো শুধুমাত্র আমার বয়স হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আমি বোধহয় পারবো না, একবার দুইবার চেষ্টা করেছেন, হয়তো ফেল মেরেছেন, তারপর হাল ছেড়ে দিয়েছেন, আবার শুরু করেন। পারবেন, আপনিই পারবেন, আপনাকে দিয়েই হবে।